হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত এই বইটার 22 নম্বর পৃষ্ঠাটা সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? আগে সমস্ত পৃষ্ঠা আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিলাম, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 22 নম্বর পৃষ্ঠায় কী বলছে, সমতুল্য ভগ্নাংশগুলির মধ্যে নতুন মজার সম্পর্ক খুঁজি। এখানে সমতুল্য ভগ্নাংশ বলছে, ঠিক আছে? দেখো 2-এর 5 আর 6-এর 15, ঠিক আছে? এখানে কি বলছে, প্রথম ভগ্নাংশের লব। তাহলে আমরা উপরের সংখ্যাটায় কি বলি, লব, আর নিচেটায় কি বলি, হর বলি, ঠিক আছে? তাহলে প্রথম ভগ্নাংশ, এই যে প্রথম ভগ্নাংশ, যে প্রথম ভগ্নাংশের লব গুণ দ্বিতীয় ভগ্নাংশের হর, মানে প্রথমটার সঙ্গে প্রথমটার লব এবং দ্বিতীয়টার গুণ, বলছে প্রথম ভগ্নাংশের হর, প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের লব, এরকম করে গুণ করেছে। এবার গুণফলের মান সমান কিনা আমরা দেখব। তাহলে এখন 2-এর সঙ্গে তাহলে 15 গুণ হবে, এর লব এর হর, তাহলে 2-এর সঙ্গে 15 গুণ করে 15 দুগুণে কত, 30, ঠিক আছে? তাহলে এবার 6-এর সঙ্গে 5 গুণ করতে হবে, 6-5 কত, 30, তাহলে এরও 30 এরও 30, তাহলে দুটি গুণফল কি, হ্যাঁ সমান, ঠিক আছে? এবার দেখো নেক্সট, তাহলে একই রকমভাবে 28-এর সঙ্গে 2 গুণ করতে হবে, আর 8-এর সঙ্গে 7 গুণ করতে হবে। দেখো 8-এর সঙ্গে 2 গুণ করলে কত, 8 দুগুণে 16, 16 6, 2 দুগুণে 4 একে 5, 56। এবার দেখো 8-এর সঙ্গে 7 গুণ করো, 8 সাথে কত, 8 সাথেও 56, তাহলে কি দুটোই সমান হয়েছে। তাহলে এখানে আমরা সুন্দর করে লিখে দেবো হ্যাঁ। এবার দেখো নেক্সট বলছে 1-এর 9 সমান, এখানে একটা সংখ্যা বস্তা বলছে। দেখো 1-এর সঙ্গে কত গুণ, 36 হয়েছে, গুণ করে দেখবে এখানে 36 করেছে। তাহলে 1-এর সঙ্গে কত গুণ করে 36, 1-এর সঙ্গে 36 গুণ করলে 36 হবে, তখন তো 36 হবে, তাই না? তাহলে এখানে আমরা কি জানতাম, এই প্রথম ভগ্নাংশের লব, দ্বিতীয় ভগ্নাংশের হর, তাহলে আমরা এখানে হরে 36 বসিয়ে দিলাম। কী করে বসেছি বুঝতে পারছো? এইখান থেকে কিন্তু বসেছি, যেহেতু 1-এর সঙ্গে 36 গুণ হয়েছে, আমরা কি জানি প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হরের সঙ্গে গুণ হয়, তো গুণ করে 36 বসেছি। এবার দেখো 9-এর সঙ্গে কত গুণ করে 36 হয়, 9-একে 9, 9 2 9 3 9 4 36, 4 দিয়ে গুণ করলে হয়তো, তাহলে এখানে আমি সুন্দর করে 4 বসে 9 4 36, তাহলে 9-এর সঙ্গে 4 গুণ করো, তাহলে দুটোই ভগ্নাংশ একই, তাহলে এখানে আমি সুন্দর করে হ্যাঁ বসিয়ে দিলাম। তারপরেটা দেখো একই রকমভাবে, দেখো 2-এর সঙ্গে কত গুণ করে, 15 গুণ করেছে, 2-এর সঙ্গে 15 গুণ করলে কত হয়, 30 হচ্ছে। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করলে 30 হবে, 10, 10 3 30 হয় তো, তাহলে 3-এর সঙ্গে আমি 10 গুণ করব, 10 লিখে 10 3 30, 3 গুণ 10 সমান 10 3 30, তাহলে এটাও উত্তরটা কি, দুটোরই সমান উত্তর হয়েছে। এবার বলছে 2-এর 3 ও 5-এর 9-এর 4টি করে সমতুল্য ভগ্নাংশ লিখি, ঠিক আছে? এখানে দেখো আমাদেরকে 2-এর 3 ও 5-এর 9 এই সংখ্যাটির 4টি করে সমতুল্য ভগ্নাংশ লিখতে হবে। একই রকমভাবে তুমি লিখে দেবে যে 2/3, তারপর দেখো তুমি লিখতে পারো 2-এর সঙ্গে 1 গুণ করে, 2 কত, 2-এর সঙ্গে 1 গুণ করো, 2-এর সঙ্গে 1 গুণ করলে কত, 2/3 হলো, 2/3 একটা হলো। তারপর 2-এর সঙ্গে 2 গুণ করো, 2 দুগুণে 4/3 থেকে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করো। তারপর দেখো 2-এর সঙ্গে 3 গুণ করো, 3 দুগুণে 6/3 থেকে 9, এরকম করে লিখতে হবে। বুঝতে পারছো আমি কী করছি, লবের যে সংখ্যা দিয়ে গুণ করছি হবে, হরেও সেই সংখ্যা দিয়ে গুণ করছি। আর 5-এর সঙ্গে 9 দিয়ে গুণ করো, 5-এর সঙ্গে 1 দিয়ে করে, 5-এর সঙ্গে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণে 10 আর 9 দুগুণে 18। বুঝতে পেরেছো? লব আর হরকে আমি একই সংখ্যা দিয়ে গুণ করছি, 5-এর সঙ্গে 3 গুণ করবে, 9-এর সঙ্গে 3 গুণ করবে, এরকম করে করতে হবে। এবার কি বলছে, ভগ্নাংশে হর একই রেখে লব বাড়ালে অথবা লব একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মানের কী পরিবর্তন হয় দেখি। তাহলে এখানে বলছে ভগ্নাংশের হরকে একই রেখে লব বাড়াচ্ছে, আবার কখনো লবকে একই রেখে হর বাড়ালে ভগ্নাংশের মানের কী পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা আমরা নিচে ছকের মাধ্যমে দেখতে পাবো। বলছে 3টি সমান মাপে আয়তকার কাগজ নিয়ে সমান 6 ভাগে করে নিচের ভগ্নাংশ অনুযায়ী নকশা করে কী পাই দেখি। দেখো আমরা কি জানি, সম্পূর্ণ ভাগটা সবসময় হরে বসে, তাহলে হরের সম্পূর্ণ ভাগটা বসেছে, আর 1 ভাগ রং হয়েছে, তাই 1-এর 6 অংশ হয়েছে। তারপরে দেখো 6 ভাগের মধ্যে 2 ভাগ রং হয়েছে, তাই 2-এর 6 হয়েছে। তারপরে দেখো 6 ভাগের মধ্যে 3 ভাগ রং করেছে, তাই 3-এর 6 অংশ, মানে যত ভাগ রং হবে সেটা লবে বসবে আর সম্পূর্ণ অংশটা হরে বসে। এটা আমরা আগের পৃষ্ঠাতে শিখে এসেছি। তাহলে এখানে 1-এর 6 আর 2-এর 6, 3-এর 6 মধ্যে কোনটা বড় কোনটা ছোট আমাদেরকে বের করতে হবে। দেখো হর যখন একই থাকবে তখন লব, মানে হর যখন সমান থাকে, ঠিক আছে, তখন লবের যেটা বড় হবে সেই সংখ্যাটাই বড় হবে। তাহলে এখানে লবে কোনটা বড়, এই প্রথমে এই দুটোর মধ্যে কম্পেয়ার করো, 1-এর 6 2-এর 6, দুটোরই হর একই, তাহলে 2 আর 1, 2 বড় না 1 বড়, 2 বড়, তাহলে 2-এর দিকে গ্রেটার দেন চিহ্ন হবে, যেদিকে গ্রেটার দেন চিহ্ন হয়, হাত চিহ্ন হয়ে থাকে, সেদিকে সংখ্যাটা বড় হয়। তারপরে দেখো 3-এর 6 আর 2-এর 6, এখানে দুটোরই হর একই, তাহলে 3 সংখ্যাটা বড়, তাহলে 3-এর দিকে হাত চিহ্ন রয়েছে। তাহলে এখানে দেখো কি বলছে, দেখছি ধনাত্মক ভগ্নাংশের হর নির্দিষ্ট রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান কি বাড়ে না কমে। ধনাত্মক ভগ্নাংশের হরকে একই রেখে নির্দিষ্ট রেখে লব বাড়ালে ভগ্নাংশের মানও কি করে বেড়ে যাচ্ছে।
নেক্সট বলছে অন্য তিনটি একই মাপে আয়তাকার কাগজ নিয়ে সমান কতগুলো ভাগ করে নিচের ভগ্নাংশ অনুযায়ী নকশা করে কি পাই দেখি। এবার দেখো কি বলছে, এখানে দুভাগের, এখানে দেখো হর লব সবগুলো সমান কিন্তু হরগুলো আলাদা করেছে। দেখো এখানে দেখো দুভাগের মধ্যে এক ভাগ রঙ হয়েছে তাই 1/2, এখানে 3 ভাগের মধ্যে এক ভাগ রঙ হয়েছে তাই 1/3, এখানে 4 ভাগের মধ্যে এক ভাগ রঙ হয়েছে তাই 1/4। দেখো এখানে কিন্তু প্রত্যেকটা লব একই, হর কিন্তু আলাদা রয়েছে। এবার দেখো কি বলছে, এবার আমাদের কি করতে হবে, যখন আমরা দেখবো যে লবটা সমান হরটা এলোমেলো রয়েছে, তখন আমাদের কি করতে হয় যে হরটা সব থেকে ছোট সেটাই হবে সব থেকে বড়। বুঝতে পেরেছো? এখান থেকে 1/2 1/3, এখানে লব একই, বাদ দাও হর কি দুটোরই আলাদা রয়েছে। যখন আমাদের হর একই ছিল তখন আমরা লবকে বড় দেখে বিচার করে দিয়েছিলাম। এখান থেকে হর তো আলাদা রয়েছে, তাহলে এখানে 2 আর 3 এর মধ্যে কোনটা ছোট? 2 ছোট, তাহলে এইটা হয়ে যাবে 1/2টাই হবে 1/3 থেকে বড়। নেক্সট দেখো 1/3 আর 1/4 দুটোরই লব বড়, লব একই, হরটা আলাদা রয়েছে, তাহলে এখানে কোনটা ছোট? 3 ছোট, তাহলে 3 হয়ে যাবে বড়। এবার কি বলছে, দেখছি ধনাত্মক ভগ্নাংশের লব নির্দিষ্ট রেখে হরকে বাড়ালে, যখন দেখছি লবটাকে নির্দিষ্ট রেখে হরকে বাড়াচ্ছে তখন কি ভগ্নাংশের মান কি কমে যাচ্ছে। এখানে 1/2 1/3 মধ্যে কোনটা বড় হচ্ছে? 1/2 বড় হচ্ছে, তাহলে ভগ্নাংশের মান কমে। হয়ে গেল, বুঝতে পেরেছো? এরকম করে সমাধান করতে হবে। তাহলে আজকে তো থাক, পরের দিন আমরা পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাকে লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ, কারণ তোমাদের একা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।